দেবদেবীগণের কাপড় কচন করি, আজকেও যাবো 33 কোটি দেবদেবীগণের কাপড় ধুতো করতে। জানি না আমার পুত্র কোথায় রয়েছে ধনঞ্জয়, একটিবার আমার ধনঞ্জয়কে ডেকে দেখি। কোথায় ধনঞ্জয়? ধনঞ্জয়, তাড়াতাড়ি আয় বাবা। যাচ্ছি যাচ্ছি। আমি বাড়িতে গিয়ে আমি বলবো মাকে, বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহতে। বাড়িতে গিয়ে আমি বলবো মাকে, বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহতে। ভুলে গেছিস? আমাদেরকে 33 কোটি দেবদেবীগণের কাপড় ধুতো করতে যেতে হবে। হ্যাঁ, আজকেও যাবো, চল। ঠিক আছে তো। তুই কোথায় গিয়েছিলিস বলতো? খেলাধুলা করতেছিলাম। খেলাধুলা করতে? তাই চল। এ তো চলে এসেছি। আমি কাপড় ধুতো করি, তুই তাতে খেলবি। হ্যাঁ, কাপড় কাচা ধোপানি নামি চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাই দয়াপন। কাপড় কাচা ধোপানি নামি চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাই দয়াপন। কৈলাসেতে গেলে আমার পিতা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাই দয়াপন। কি রে, খিদে লাগছে? এখনো তো খেয়ে আসলি? খাইনি। ভাত খালি, আলু সানা, আলু ভাজা খাইনি। আর এদিকে ঘাটি তরকারি, পাঁপড়। আমি খাইনি। কেন পেট ভরিনি? না, দুধু খাবো। দুধু খাবি? হ্যাঁ। আমার হয় না রে। আছে তোমার কাছে? কই? এই যে। তুই যে একটু আগে বললি যে আমি বিয়ে করব। করবো, আগে দুধটা খাই তারপর তো বিয়ে করবো। তুই এখন বড় হয়ে গেছিস। না না, আগে আমি দুধ খাবো। তাতে হয় না। না, তুই বড় হয়ে গেছিস রে। দুধ খাবো আমি। আমার যে দুধই হবে না। একটু খাবো। একটু? ঠিক আছে, আয়। কামড়াবি না বলে দিলাম। ইস, ধীরে ধীরে খা। এই, কি দুধ হচ্ছে না? বললাম আমি বুড়ি হয়ে গেছি, দুধ হবে না বাবা। জানিস মা, জানিস কি? তোকে নিয়ে না আমার খুব টেনশন। কিসের টেনশন? চিন্তা। কিসের চিন্তা? তুই না আমার মাথার বোঝা হয়ে আছিস। আমি তোর মাথার বোঝা কেমন করে হলাম বোঝা? তোকে কবে যে বিয়ে যে দিব। ওই পড়া, আমার যে বিয়ে হয়ে গেছে রে। কেন ঘরে ঘরে বিয়ে করলি? অন্য জায়গাগুলো আঁকতেও পারতো না? ইস, আরে আমি যদি না বিয়ে করতাম তুই কোথায় থেকে আসলি? বিয়ে তো করলে তাহলে আমাকে নিমন্ত্রণ দিলে না কেন? আরে আমি তো, তোকে আমি কেমন করে নিমন্ত্রণ দিব? আমি কোথায় ছিলাম তো? তুই যে উপরে ছিলিস। চিঠি পাঠাতা। চিঠি পাঠাতাম? হ্যাঁ। তুই যে ভগবানের কাছে জমা ছিলিস। ফোন করতাম। কি যে বলবো তোকে বুঝাতেও পারবো না। চুপ চুপ করে থাকতো, আমি কাপড়গুলো ধুয়ে নি। ঠিক আছে। আর এই পাড়াতে গেলে মামা দিরা
দিয়ে গেলে মামাদিরা বলে আমারই কাপড় কেচে দিও গো, তাই আমার চাই দয়া মন। কি দুধ খাবো। এখনইতে দুধু খালি হয়নি, আবার খাবো। দাও না, একটু খাবো। আমাকে বিরক্ত করিস না তো কাপড় দুটো করার সময়। আমি একটা কথা বলবো, বল। শুয়ে শুয়ে খাবো। শুয়ে শুয়ে খাবি? হ্যাঁ ঠিক আছে। দুধ দাও। হ্যাঁ কি? শুয়ে গেছি, দুধ যাবে না? হ্যাঁ আমি খাবো। তাই তো আমার পিতা আমাকে দিয়েছে মৃত কাঠি জীবিত কাঠি। আমার পিতার কথার মতো আমি আমার পুত্রকে মৃত কাঠি দিয়ে মেরে ফেললাম। তাই তো অনেক বিলম্ব হয়েছে, তাই তো আমি জীবিত কাঠি দিয়ে আমার পুত্রকে আবার জীবিত করে দিলাম। সেকে দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাইছি তো ওই মাসিমার কাছে গেলে হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। মাসি গো, মাসিমা, কে তুমি? আমি একটা জনম দুঃখিনী নারী মা। জনম দুঃখিনী। কোথা থেকে এসেছো মা? আমি চম্পলানগর থেকে এসেছি। চম্পলানগর? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। আমি যে তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। ও প্রাণে মাসি গো, পতি দিয়ায়া দাওয়া মারে। ও গো বিয়ের রাতে বাসর ঘরে স্বামী খেলো নাগে প্রাণে। আমি স্বামী পক্ষে কইয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণে। সত্যি মা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছি। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর চলে ভাসতে ভাসতে এসেছি। তোমার কাছে ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি যে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, আমার কাছে উপায় রয়েছে। আমার সাথে তোমাকে যেতে হবে সেই কৈলাসে। কৈলাসে? কৈলাসে রয়েছে আমার পিতা। আমার পিতার কাছে তুমি গেলে আমার পিতা নিশ্চয়ই তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে। তাহলে আমাকে নিয়ে চলো না মাসি। বলি বন্ধু, আমার কাছে আমার রয়েছে আমার পিতার বাগম্য। সেই বাগম্য ধুতো করে আমি তবেই যাবো সেই কৈলাস। দাও না, আমি ধৌত করে দিই। বেশ, তুমি পারবে মা? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে গো। বেশ, এই নাও। ওরে আজ গলদা সাজরে জরা বন্দির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসে নারী গলদা সাজরে। শ্বশুরে ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমরার ঘাটে গলদা সাজরে। আর নতুলা মাসি কাপড় কাচে
শুধু গঙ্গার জলে হে মা এ নাও মা। কি সুন্দর হয়েছে, চলো। বেশ মা। बम बम हरो हरो बम बम हरो हरो আমার প্রস্তর প্রক্ষালন করবার জন্য নেতুলা গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার বস্ত্র প্রক্ষালন করে নেতুলা ফিরে কেন কৈলাসে এলো না? কোথায় নেতুলা? নেতুলা! তবু চরণে প্রণাম হয় পিতা। তবে কল্যাণ হোক। আচ্ছা নেতুলা, তুমি আমার বস্ত্র প্রক্ষালন করবার জন্য গিয়েছিলে, কিন্তু এত বিলম্ব কারণ? পিতা, বিলম্ব হয়েছে তোমার নাতির কারণ। বড়ই বিরক্ত করে আমার তোমার নাতি, সেই জন্য বিলম্ব হয়েছে। ও আচ্ছা তাই। পিতা, এই না তোমার বাগম্ব। ওই দেখো দেখি, বাহ, অতি চমৎকার। হ্যাঁ পিতা। আচ্ছা নেতুলা, এর আগেও তো তুমি আমার বস্ত্র প্রক্ষালন করেছিলে, কিন্তু এমন প্রক্ষালন তো হয়নি। আজ এই বস্ত্র দেখে যেন মনে হচ্ছে সঠিক 33 কোটি দেবদেবীর ছবি অঙ্কিত। পিতা। কে করেছে? কে করেছে এই বস্ত্র আমি প্রক্ষালন? করেছি পিতা। তুমি করেছো? হ্যাঁ পিতা। শোনো নেতুলা মা, এই বস্ত্র তুমিই প্রক্ষালন করো, আর অন্য কেউই বা করুক না কেন, হ্যাঁ পিতা। যে করেছে এই বস্ত্র প্রক্ষালন দেবাদিদেব পঞ্চানন তার স্মৃতির সিঁদুর চিরক্ষয় রাখবে। বেশ পিতা। এ কি বললে পিতা তুমি? সে যে বিধবা পিতা। সে বিধবাই হোক আর সধবাই হোক, যেমনি করে আকাশের চন্দ্র সূর্য কবু মাটি দেখো শিয়া নাহি বলে, তেমনি দেবাদিদেবের আজ্ঞা কবু নাহি নরে। সত্যই পিতা। নিস সেই অভাগিনী নারীকে তুমি। তবে চরণে প্রণাম হয়ে দেব। তবে কল্যাণ হোক, তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশহরি স্বামী করলো চুরি, ও তোমার মেয়ে বিশহরি স্বামী করলো চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। জানো দেব, বিয়ের রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে এসেছি। এই কৈলাসপুরীতে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না। তোমার কথার অনুপাতে আমি যা বুঝতে পারছি, আমার দুহিতা পদ্মার নাক তোমার স্বামীর প্রাণ নাশ করেছে, তার জন্য উপযুক্ত প্রমাণ তোমার কাছে রয়েছে। আচ্ছা, যদি থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার প্রাণদানের ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু তথাগ্রে আমি কি তোমার কাছে জানিতে পারি কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম বেহুলা নাচুনি।
আমার শ্বশুরালয় চম্পলানগর। চম্পলানগর? চম্পলানগরে সেখানে তো আমার প্রধান ভক্ত রয়েছেন চন্দ্রপতি সদাগর। সে আমার শ্বশুর ঠাকুর। তাহলে তো দেখছি সম্পর্কে তুমি আমার নতবধূ হয়ে গেলে। তবে তবে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করব, সেই সঙ্গে তুমি কি পারবে স্বর্গের এই 33 কোটি দেবী তাদের প্রত্যেককে তোমার নৃত্যে মুগ্ধ করে দিতে পারবে? জানি না আমি পারবো কিনা, তবে আশীর্বাদ করলে অবশ্যই পারবো আমি 33 কোটি দেবতার মনকে জয় করতে। বেশ, আমি আশীর্বাদ করি তোমাকে, তুমি যেন 33 কোটি দেবদেবীর মনকে জয় করতে পারো। ঠিক আছে, তুমি ততক্ষণ আমার কৈলাসে একটু বিশ্রামেরত হও, আর আমি ততক্ষণে দেখি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা কতটা করতে পারি। বেশ। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ। আগ্নে দেবর্ষি মামা নারদ। ঠাকুর আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে কৈলাসে দেব দর্শন। এসো 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 এসো, তোমাকে বিশেষ প্রয়োজনে তোমাকে স্মরণ করেছি। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শীতের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। আর কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। আর কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। বেল পাতায় আর গঙ্গার জল ঢালবো রাশি রাশি, ঠান্ডা লেগে বুড়ো শীতের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, ল্যাংড়া ঘোড়া কানা বাবা একটাই করে দাও না বাবা। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, ল্যাংড়া ঘোড়া কানা বাবা একটাই করে দাও না। আর কত রাত এমনি করে জাগবো সারা রাতি, ঠান্ডা লেগে বুড়ো শীতের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা,
মামা ঠাকুর, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? ভাগ্নে সারা রাজ্য সত্যি। মানে নারায়ণ সমস্ত নারায়ণ। দেবদেবীর কাছে একবার গিয়ে তাদের প্রত্যেককে আমন্ত্রণ করতে হবে ভাগ্নে। 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করতে হবে, কিন্তু কেন মামা ঠাকুর? হ্যাঁ, আমার এই কৈলাসে আমি একটা নৃত্যের আয়োজন করেছি। নৃত্যের আয়োজন করেছি। হ্যাঁ, নৃত্যের আয়োজন করেছি। মামা ঠাকুর, আপনাকে আজকে দেখে অন্যরকম লাগছে কেন? আপনি আজকে আপনার মুখটা একটা হাসি হাসি লাগছে কেন বলুন তো? নারায়ণ নারায়ণ। আপনার মনে হাসি মনে হাসি লাগছে মানে আমি তোমাকে যে কথাটা বলতে চাইছি, আমার এই কৈলাসে আগমন হয়েছে অকর সাথে এক অপরূপা সুন্দরী। অপরূপা সুন্দরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সুন্দরী দেখলেই তো আপনার মন একবারে নারায়ণ নারায়ণ। নারদ, এই মুহূর্তে যাও যাও, বিলম্বের কোনো প্রয়োজন নেই। 33 কোটি দেবদেব প্রত্যেককে আমন্ত্রণ করে নিয়ে আসবে, বলবে কৈলাসে আজকে স্বর্গ সবাই যেন নর্তকীর নৃত্যের আয়োজন করা হয়েছে। বেশ, আর কি করবো মামা ঠাকুর? তাহলে মামিমাকে নিমন্ত্রণ করবো কি করবো না বলুন তো? না 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 না, খবরদার, তোমার মামিমাকে মোটেই নিমন্ত্রণ করতে যাবে না। কিন্তু কেন মামা ঠাকুর? সব কাজই বন্ধ হয়ে যাবে। ও মামিমা যদি চলে আসে তাহলে তো একবারে জল ঢেলে দিবে। একদম জল ঢেলে দেবে। কাজেই তোমার মামিমাকে ছাড়া 33 কোটি দেবদেবী প্রত্যেককে তুমি নিমন্ত্রণ। বেশ, তাই হবে। 33 কোটি দেব আমি সবাইকে নিমন্ত্রণ করবো। তাহলে আমি এই মুহূর্তে যাই। হ্যাঁ যাও, আর সেই সঙ্গে তুমি একবার ওই সিঁদুরের ব্যবস্থা করে নিয়ে আসবে। সিঁদুরের ব্যবস্থা মানে? মামিমার চণ্ডী মণ্ডপে গিয়ে কামিনী সিঁদুর চুরি করে নিয়ে আসবো? হ্যাঁ। তার মানে অপরূপা সুন্দরীকে আপনি পড়াবেন? আরে। নারায়ণ নারায়ণ। এখন শুনে আমি বুঝতে পারলাম মামা ঠাকুর আবার বিয়ে করবে মনে হয়। আস্তে 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 চিৎকার করে বললে সবাই জেনে যাবে না। খুব সাবধান, তোমার মামিমা যাতে মোটেই চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। আমি হচ্ছে আপনার ভাগ্নি, আপনার কথা শুনবো না, মামিমা কিচ্ছু জানতে পারবে না, যাও। কিচ্ছু জানতে পারবে না। তাহলে আমি এই মুহূর্তে যাই 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে। যাও, একদম নারায়ণ নারায়ণ নারায়ণ। গেছে দেবর্ষি একবার নিমন্ত্রণ করবার জন্য যাক। দেখি ততক্ষণে আমি একবার পদ্মার সঙ্গে কথা বলে দেখি সে কতটা অপরাধ করে আছে এখানে। নারায়ণ নারায়ণ। বাবা ঠাকুরের কথা মতো যাবো আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে। তাই মধুমাখা হরির নাম গাইতে গাইতে যাবো আমি 33 কোটি দেবতার নিকটে। তাই শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কি বলে ব্যঙ্গ করছে তাই শোনো। কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়, কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনায় আমায়, কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি। যদুনা দাসের বনি যদুনা দাসের বনি শোনো বিনোদ
করবো কি আমায় কালো 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 বলো না ও গো রাজাজি আমায় কালো কালো বলো না ও গো রাজাজি আমায় কালো কালো বলো না ও গো রাজাজি আমায় কালো কালো বলো না ও গো রাজাজি। নারায়ণ নারায়ণ শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়া মন আমি কহিতেছি দেবঋষি নারদ এখন কৈলাসে নৃত্যগীতের হয়েছে আয়োজন তাই 33 কোটি দেবতার রইল নিমন্ত্রণ। আর এইদিকে কিন্তু আমার পেটে এক থাল ভাত হজম হবে কিন্তু কথা হজম হয় না, তাই মামিমা আর মামা ঠাকুরের সাথে আমি লাগিয়ে দেব বিরোধ। তাই এই মুহূর্তে আমি মামিমাকে ডাকবো। কোথায় মামিমা? ও মামিমা, কি হয়েছে নারদ? আপনার কপাল ভেঙেছে মামিমা। কপাল ভেঙেছে? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি তো তোমার কথা কিছু আচ্ছা না ভাগিনে। আমার কাছে এলে ঠিক বুঝতে পারবে। আদাশক্তি মায়া আমি নাশে ও যাবে আদাশক্তি মায়া আমি দেবী ও যাবে আজ সুর নাসিনী সিংহ বাহিনী আহামি দশ ভুজাগ আজ সুর নাসিনী সিংহ বাহিনী আহামি দেবী দুর্গা গো নারায়ণ আতা শক্তি মহামায়া আমি দশ ও যাবো প্রভু চরণে প্রণাম হয় মামিমা। আশীর্বাদ করি নারো। বলো তো ভাগিনী, কিসের কারণে স্মরণ করেছো মোরে তুমি? আপনাকে বললাম না আমার কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? আচ্ছা মানে বলুন তো এই যে এই সাদা সুতো এগুলো কি? এই দু হাতে যে রয়েছে আপনার, নারো তুমি কি জানো না কি বলুন না? আমার হাতে রয়েছে এগুলো শঙ্খ শাখা। কিন্তু কার জানে পড়েছেন এগুলো? কেন? তোমার মামা ঠাকুরের জন্য। এগুলো দরকার নাই, ভেঙে ফেলে দেন। নারো আপনার? কি বলছো তুমি? আর এই যে মাথায় সিঁদুরটা ওটা মামার জন্য, হ্যাঁ ওটা ধুয়ে ফেলে দেন। কেন? মামা ঠাকুর আবার বিয়ে করছে জানেন? নারো আপনি কি বড় বলছো ভালোবাসি তুমি? বলে- আপনাকে বড় ভালোবাসি বলে বললাম জানেন। তোমার মামা ঠাকুর? আপনার দুঃখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে জানেন না? এ কি বলছো ভাগিনী? তোমার মামা ঠাকুর সুন্দর সে একে নারী নিয়ে এসে আবার সেই দেবসভার মাঝে রাজলীলা শুরু করেছে। কি বলেছে জানেন? কি বলেছে? খালি ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, ওই নদীকে নিয়ে আমি ঘর করবো। এ কি বলছিল? আর কি বলেছে জানেন? আর কি বলেছে? ওই নারীর সর্বাঙ্গে যা রূপ আছে, হ্যাঁ। মানে মানে আপনার যা রূপ আছে সর্বাঙ্গে, তা নাকি ওই নারীর কনিষ্ঠ অঙ্গুলে তার রূপ আছে জানেন? এ কি দারুণ! হ্যাঁ। দহাই মামিমা। তাই বলেছি তোমার মামা ঠাকুর? হ্যাঁ। বেশ নারো। আবার কি বলেছে জানেন? আর কি বলেছে? আপনার চণ্ডী মণ্ডপ থেকে গিয়ে ওই কামিনী সিঁদুর চুরি চুরি করে নিয়ে আসতে বলেছে জানেন? হ্যাঁ, হ্যাঁ। এই চণ্ডী মণ্ডপ থেকে কামিনী সিঁদুর চুরি করে নিয়ে এসে আপনাকে ভালোবাসি বলে বললাম। আমাকে ভালোবাসো বলে তুমি আমায় বলেছো? আপনি তো আমার একমাত্র মামিমা, বলুন। হ্যাঁ নারো, আমি তো সবই জানি।
তুমি হচ্ছে আমার সে ভাগিনা ঠাকুর, আমি তোমাকে খুবই ভালোবাসি। তুমি যদি আমায় তোমার মনের কথা না খুলে হলো, তাহলে কি করে বুঝবো আমি? বলছে তো মনের কথা খুলে বললাম। আর মামিমা একটা কথা কি জানেন? বলো। এই কথাটা যে আপনাকে বলেছি যেন মামা ঠাকুর জানতে না পারে। না না, নারায়ণ নারায়ণ। তুমি যা কথা বলেছো আমায়, কিছুতেই তোমার মামা ঠাকুরকে বলবো না। তবে শোনো, হ্যাঁ, আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে চলেন কৈলাসে। অত সময় মনে সম্মানে সবাই চলে এসেছে 33 কোটি দেবতা। যাবো আমি এই মুহূর্তে কৈলাসে। হ্যাঁ চলুন। তবে সত্য করে যদি কহ মনে, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ। আমি কখনো মিথ্যা কথা আর মিথ্যে কথা যদি কহ মনে, তাহলে তোমার সে মামিমা হয়ে করবো আমি তোমায় চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ, আমি আপনাকে কখনো মিথ্যা কথা বলতে পারি না। তাহলে আর বিলম্ব না করে হ্যাঁ। এই মুহূর্তে যাবো আমি কৈলাসে। দেখি এই বুড়ো কোথা থেকে লটি নিয়ে এসে এই দেব সবার মাঝে রচনীরা শুরু করেছে। আসো। এবারে বেরিয়ে যাবে মামিমা আর মামা ঠাকুরের সাথে একবারে। নারায়ণ নারায়ণ। হরো হরো। ভাগ্নে নারদকে আমি পাঠিয়েছি স্বর্গের 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করবার জন্য, কিন্তু এখনো পর্যন্ত 33 কোটি দেবদেবী তারাও নেই, আর ভাগ্নে নারদও নেই। তাহলে ভাগ্নে নারদকে আমার আদেশ পালন করবার জন্য যায়নি। নারায়ণ, আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি, আর আপনার কথা মতো আমি কাজও করেছি। কি করেছো? হ্যাঁ, আপনি যে বলেছিলেন কামিনী সিঁদুর নিয়ে আসতে, আমি চুপি চুপি করে নিয়ে এসে আমার কোমরে রেখেছি। বাহ, 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 অতি উত্তম, চমৎকার কাজ করেছো। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত স্বর্গের 33 কোটি দেবদেবী আসছে, তারা সবাইকে নিমন্ত্রণ করেছে, আসছে। ভাগ্নে আমার যে মোটেও তর্স হইছে না। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। নারায়ণ নারায়ণ, দেখছেন সবাই চলে আসছে। বম বম হর হর। আসুন 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 ব্রহ্মাদেব, আসুন লক্ষ্মী দেবী, আসুন সরস্বতী গজনন, আসুন রবির নন্দন ধর্মরাজ। কল্যাণী হোক তোমাদিগকে। একই মহেশ্বর, নারদ তাহা যা শুনলাম তাহাই কি সত্য? এই দেব সবাই হবে নৃত্যগীত। নিশ্চয়ই। তাহলে বিলম্ব না করে নৃত্যগীত শুরু করো, আমরা শ্রবণ ও দর্শন করার জন্য এসেছি দেব সবাই। বেশ, ভাগ্নে ভাগ্নে ঠাকুর, এই তো আজকের কৈলাসের সভার আয়োজন করা হয়েছে। এ সভায় 33 কোটি দেব দেবীকে মনোরঞ্জন করবার জন্য মর্তের এক অভাগিনী এসেছে। সেই অভাগিনী তার অনবদ্য নৃত্যে 33 কোটি দেবী দেবীকে মুগ্ধ করে তার স্বামীর প্রাণ ফিরে পেতে এই স্বর্গ সভায় এসেছে। আপনারা প্রত্যেককে পূর্ণ আশীর্বাদ করবেন, যাতে এই অভাগিনী আজকের স্বর্গ সভায় 33 কোটি দেব দেবীকে জয় করতে পারে। নারায়ণ নারায়ণ। দাদু, সবাই- আমায় আশীর্বাদ করো, সত্যি যেন এই 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। শরদ চান্দ্র প্রবণ মান্দ, শরদ চান্দ্র পবন মন্দ, বিপিনে ফলালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে
তেত্রিশ কোটি দেবদেবীগণ, হ্যাঁ, আপনারা প্রত্যেকে এই অভাগিনীর নৃত্যে মুগ্ধ হয়েছেন তো? সত্যই হয়েছি। তবু জনি প্রণাম হয়েছে। কল্যাণ কল্যাণ হোক তো। কি কেন আত্মা শক্তি, তুমি অকস্মাৎ আমার কৈলাসের সবাই কি করে? কেন তোমার কৈলাস ধামে আসলাম বলে তোমার সেই রসভঙ্গ হয়ে গেল? রসভঙ্গ না, কিন্তু কে কে করেছে তোমাকে, কে করেছে তোমাকে নিমন্ত্রণ? আগে আগে তুমি না কি বলেছিলাম তোমাকে? না না আমি করিনি তো। তবে কেমন করে জানতে পারলো, কি করে আসবে কেন? তাই তো কি করে জানলো মামিমা? আমি নিমন্ত্রণ করি না। না না ভাগিনী, তুমি তো আমায় সে নিমন্ত্রণ করিনি। তবে সত্যই সত্যই গিয়ে দেবসভায় রাজনীলা শুরু করেছে। অদূর হইতে আমি শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি শুনতে পেলাম। সত্যই বুড়ো এই দেবসভার মাঝে সে নটিকে নিয়ে রাজলীলা শুরু করেছে। আচ্ছা বুড়ো, কিছু বলবে তুমি? এই দেবসভার মাঝে তুমি কিসের কারণে রাজলীলা শুরু করেছো? 33 কোটি দেবদেবীকে মনোরঞ্জনের কারণে। ও 33 কোটি দেবতার সে মনোরঞ্জনের কারণে এই দেবসভার মাঝে তুমি রাজলীলা শুরু করেছো? গোয়াত্মা শক্তি তাই। ছি ছি বুড়ো, শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙদুত্র খাও। আরে পর নারী দেখে কিসের অত লোক তোমার? শক্তি বন্ধ করো। এমন বাক্য উচ্চারণে 33 কোটি দেবদেবীর প্রত্যেককে জেনে যাবে। দেবাদি দেবীর মান সম্মান সব নষ্ট হয়ে তবে যাবে। কি মিথ্যে কথা? মিথ্যে মিথ্যে, তুমি যা বলছো সব মিথ্যে। আচ্ছা বলো তো, আজকে দিনে এই দেবসভার মাঝে তুমি কার প্রেমে পড়ে তোমার সুরধ্বনি তুমি ভুলে গেছো? আবার ঘুরে ওই কথাই বলছো। দেখো তো দেখো তো হত্যা শক্তি, তুমি যে ভাবছো আমি আমি শ্মশানে মশানে থাকি, ভাঙ গাজা খাই, তাই বলে কি নটি নিয়ে ঘর করা মোর শোভা পায়? ও তুমি কারি প্রেমে পড়ে ভুলে গেলে স্বামী তোমার ওই না সুরধ্বনি। কারি প্রেমে পড়ে তুমি সুরধ্বনি ভুলে গেলে? ছি 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 ছি, আবার ও তুমি কারি প্রেমে পড়ে ভুলে গেলে স্বামী তোমারও সুরধ্বনি। প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি। কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি। তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি। আর প্রেমে পড়ে মত হলে স্বামী
ভুলে গেলি তোমার সুরধ্বনি? আহা, ঘুরে আবার ওই কথাই তুমি বলছো আদা। আচ্ছা, তোমার কি বিশ্বাস হচ্ছে আমি এমন কুকর্ম করতে পারি? তোমার কি হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয় তুমি সে কুকর্ম করতে পারো তোমার এই কৈলাস ধামে। তবে তাই যদি হয়, এই মুহূর্তে সে কোথায় নটি রয়েছে লুকিয়ে দেব সবার মাঝে, এই মুহূর্তে যদি আমি লটিকে না বের করতে পারি, তাহলে এই কৈলাস ধাম হইতে চলে যাবো আমি পরিত্যাগ করে। কথা বোঝার চেষ্টা করো তুমি। শোনো, তুমি যখন এতগুলো বলবার পরেও বিশ্বাস করতে পারছো না, তাহলে আমি তোমাকে বলছি আমার এই স্বর্গ সভায় এই 33 কোটি দেবদেবীর মধ্যে কোথায় সেই নটি তুমি খুঁজে বের করো। না 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 না, কোনো কথাই তোমার মার বিশ্বাস হয় না। এই মুহূর্তে রটিকে আমি বের করবো এই দেব সবার মাঝে। ওরে ওরে রটি, কোথায় লুকিয়ে আছিস সে দেব সবার মাঝে? এই মুহূর্তে স্বইচ্ছায় বের হয়ে আয়, না হলে করবো আমি তোমার আত্মশক্তি মহামায়া। চলো অভিশাপ। নটি নই মা জনম দুঃখিনী গো, পতি দিয়া দাওয়া মারে। কি হয়েছে তোমার? ও গো বিয়ের রাতে বাসর ঘরে স্বামী খেলো না গে গো মা, পতি দিয়া দাওয়া মারে। এ রাত্রি তোমার স্বামীকে খেয়েছে সে ভাবে? কেন মা? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর চলে বাঁচতে বাঁচতে এসেছে এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। বেশ জনম দক্ষিণী, অপেক্ষা করো এই কৈলাস ধামে। এই মুহূর্তে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি আমি এই কৈলাস ধামে। তাই ছিল। সত্যি শুনেছে বুড়ো? শুনেছে তোমার আদরের কন্যার কথা? সত্যি আচ্ছা, আরে স্বামী কি খাবে? কাল ওর ছেলে কি খাবে? এই হচ্ছে তোমার সে আদরের কন্যার ব্যবহার। হ্যাঁ, ঠিক ঠিক। এই চরম দুঃখে যে প্রমাণ দিয়েছে দেব সবার মাঝে, পত্তরের আগে খেয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর লোহ বাসর ঘরে। কিসের কারণে? প্রত্যেকে দেবতা আসন গ্রহণ করেছে এই দেব সবার মাঝে। সকল দেবতার আসন হয়েছে পূর্ণ, আবার পত্তার আসন কেন রয়েছে শূন্য? নারায়ণ নারায়ণ নারায়ণ। একে 33 কোটি দেবদেবীর আসন প্রত্যেককে রহিয়াছে, কিন্তু এখনো পর্যন্ত পদ্মাবতীর আসন কেন শূন্য রহিয়াছে? ভাগ্নে নারদ, নারায়ণ, তুমি পদ্মাকে নিমন্ত্রণ করোনি, নিমন্ত্রণ করেছি তো। তাহলে কেন এখনো পর্যন্ত এই প্রত্যেক দেবতাকে একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে 1.5 কিলো সুপারি দিয়েছি জানেন। চক্রান্ত করে লুকিয়ে আছে? যাও যাও, এই মুহূর্তে গিয়ে পদ্মাকে এই কৈলাসের সবাই বেশ, নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। ভগ্নী পদ্মাবতী, কি হলো নারদা? এই দেবসভায় আসা হয়নি কেন রে? নারদা, আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? আমার মাথা ব্যথা করছে আর জ্বর হয়েছে। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, কি হলো ভাগ্নে? আপনার কন্যা পদ্মাবতী আসতে পারবে না। কেন কেন কেন? মাথা ব্যথা আর জ্বর হয়েছে। কি? হ্যাঁ, কি বললেন নারদ? তার নাকি জ্বর আর মাথা ব্যথা হয়েছে। কিচ্ছু হয়নি, ওর প্রাণে ডর হয়েছে। ঠিক বলেছেন। বিছাতুর পাতা তুলে দাও গায়ে লেগে, দেখবে চুলকাতে চুলকাতে আসবে দেবসভার ভিতরে। কোথায় পাই এখন বিছাতুর পাতা বলুন তো? কোথায় জঙ্গল আছে, কোথায় যাই? চলো কাল্লার জঙ্গলে। কালনার যাচ্ছি আমি। ভাগ্নে, এই মুহূর্তে তুমি যাও, কোনো বিষাদুর পাতার প্রয়োজন নেই। তাহলে কি করবো মামা ওই ঠাকুর? হতচ্ছাড়ে যদি আমার এই কৈলাসের সবাই না আসতে চায়, নিয়ে যাও আমার এই বিশ্বধ্বংসের ত্রিশূল। এই ত্রিশূলে কন্থন করে ওই অপদার্থকে আমার এই স্বর্গ সবাই নিয়ে আসো। নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ ভগ্নী পদ্মাবতী কি হলো যদি নারদ তুই দেব সভায় না আসিস মামা ঠাকুরের ভুবন বিজয় চুচুল দিয়ে তোকে বিদ্ধ করে দেব সভায় নিয়ে আসবো। ও আমায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি নারদা। তব চরণে প্রণাম হয় পিতা। কল্যাণ হোক তব। তব চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেবতাগণের চরণে আমার হলে 100 কোটি প্রণাম। পিতা এই দেবসভার মাঝে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে বলুন? শোনামে পদ্মাবতী, অকৃপণ স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে বড় করে তুলেছি। তোমার কাছে বিশেষ বিশেষ কিছু পাওয়ার আশায় আছি। তুমি দেবীর স্থান পাওয়ার জন্য ক্লান্ত পরিশ্রম করে চলেছ। তোমাকে যথাযথ সুযোগও আমি দিয়েছি। দেখো আজকের এই কৈলাসের স্বর্গ সভায় দেখো তো তুমি দেখো তো এই হতভাগিনী নারীটাকে চিনতে পারছো কিনা? না পিতা, তার আমি চিনতে পারছি না। কি তুমি চিনতে পারছো না? না পিতা গো, নাকি তুমি মিথ্যে কথা বলছো? আমি সত্যি কথা বলছি। সে মেয়েকে আমি চিনতে পারছি না। কে সে? তুমি তাহলে চিনতে পারছো না? মনে করো তো তোমার অতীতকে, মনে করো তোমার অতীতকে ভালো করে মনে করে দেখো। পিতা গো, লৌহ বাসরে ঘরে দুর্লভ লক্ষিন্দরের প্রাণ নষ্ট করেছিল তোমার এ নাগিনী। এটাও সত্যি নয় বুঝি? কি সব মিথ্যে কথা পিতা। পদ্মাবতী, তোমার নামে এই দেবসভায় সেই দুঃখিনী অভিযোগ নিয়ে এসেছে। তোমার নাগিনাকে বলে তার স্বামীকে দংশন করেছে বাসর ঘরে। এইসব হচ্ছে মিথ্যে কথা। আমার ও নাগিনী তার স্বামীকে দংশন করেনি। এইসব হচ্ছে মিথ্যে কথা। প্রমাণ ছাড়া কোনো বিচার হবে না। বলছি দুঃখিনী, তুমি যা বলছো তা সত্যি প্রমাণ করার জন্য তোমার কাছে কি প্রমাণ রয়েছে? আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। তাই বুঝি? হ্যাঁ। সর্বপ্রথমে দেবরাজ ইন্দ্র বলুন কি জানেন? যাহা বলিব সত্য বলিব এই অন্ধকার দেব সবার মাঝে। সত্য বই মিথ্যা বলিব না প্রভু। তাই তো সর্বপ্রথম প্রণামী আমি দেব পশুপতি, অতঃপরে প্রণামী আমি মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতকে দেবগণ। বিস্তার করি কহিব আমি তাহার জীবাত্মার বিবরণ। আজ হতে 12 বৎসর পূর্বে ভগ্নী পদ্মাবতী হংসপৃষ্ঠে চড়ি এসেছিল মোর দেবেন্দ্রপুরী। এসে মোরে একে একে ত্রিসত্য অঙ্গীকার করে অনিরুদ্ধ উষার নৃত্যগীত শ্রবণ করবে বলে বাইনা ধরে। আমি পুনরায় দেব ঋষি নারদ দ্বারাই আনায়ন করি অনিরুদ্ধ উষারে দেব সভায়। মহানন্দে শুরু হয় নৃত্যগীত। 33 কোটি দেবগণ তার নিজ নয়নে করে দর্শন। একে একে তৃতীয়বার করে তারা তালে ভঙ্গ। আমি ক্রোধে তাদের করি অভিশাপ। যাও যাও অনিরুদ্ধ উষা, 12 বছর গিয়ে মর্তধামে করো বাস। এইটুকু জানি আমি ইহার বিবরণ। মন দিয়ে শুনিলেন যতকে দেবগণ। এরপরে প্রমাণ দেবেন রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। রবির নন্দন ধর্মরাজ্যম। বলুন পশুপতি। ইন্দ্রদেব যা বলল এতক্ষণ তার পরের বিবরণ ব্যাখ্যা করো এখন। বেশ পশুপতি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অন্ধকার দেব সভা মাঝি একদিন সাঁওতালি ভুদরে লৌহ বাসর ঘরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। তারপর আমি দূতকে পাঠাই আত্মা নিবার করে মম দুধের সহিত পদ্মার নাক শ্রেষ্ঠ বঙ্করাজের সহিত বেঁধে যায় মহারণ। তারপর কি হলো রবীন্দ্রনন্দন? রণক্ষেত্রে দূত পলায়ন করে আসে মম কাছে। নিজে ক্রোধে ছুড়ে আমি রবিনন্দন ধর্মরাজ্য পদ্মাবতীর সহিত বেঁধে গেল মোরে মহারণ। তারপর সম্মুখে রণে না পেয়ে নাগপাশে মনে করেছিল পশ্চাৎ হইতে বন্ধন। আসিল অরুণ বরুণ চন্দ্র সূর্যদের যতক দেবগণ, মোচনে করিল মোর নাগপাশের বন্ধন। এই মাত্র জানি আমি ইহার বিবরণ। মন দিয়ে শোনো নাজি যত দেবগণ। এর বিতার তবে নিজেই করেছিলেন পশুপতি। রাখিতে রাখুন মান এখনো রইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যক্ষণে চাইবে দেবী পদ্মমুনি তক্ষণে দেব আমি, এই মাত্রই আমি জানি। সত্যই সত্যই যদি খায় বাঁচা লক্ষিন্দর, বাঁচিয়ে দেবে এই দেবসভার ভিতর। কেউ কিছু যদি মনে বলে সংহার করে দেবো, তার কে রক্ষা করতে পারে না?
এইসব হচ্ছে মিথ্যা কথা। আমার না কেমন নাগিনী তার স্বামীকে দংশন করে। চুপ করো তুমি। ছি 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 ছি, সত্যই তোমার নাকি লক্ষ্মীন্দারকে না খালি মাথা মুড়ে ঘোল ঢালি পাঠিয়ে দিবে তুমি সভা হইতে? কিসেরই কারণে? আমি যেহেতু রয়েছে আত্মশক্তি মহামায়াসী কৈলাস ধামে, কোনি জনম দুখুনিতে তুমি মাথা মুড়ে ঘোল ঢালিয়ে পাঠিয়ে দেবে সভা হইতে। কি বলতে চাও মাতা? কি বলতে চাও? তার জন্য তো তোমাকে বলে অসুরা বাতারি। অসুরকে মেরেছি নিজের বাহু বলে, তোমার মতো নয় যে পিতর অচল ধরে মারাবো আমি। সত্যির গৌরব দেখাচ্ছ মা? নিজের ছেলের কার্তিক রূপ দেখে বিয়ে করতে চেয়েছিলে, সে কি আমার অজানা ছিল? সংযত, কত সংযত সতী? হও তোমরা। আমার কি অজানা রয়েছে? যার জন্য তোমার স্বামী পুত্র সকলে পরিত্যাগ করে গিয়েছে, আর দেবে খুলে বিশ্বমাজে বিশ্বজিত হয়েও তুমি কিসের কারণে? হ্যাঁ, দিয়েছে আমার স্বামী পুত্র ত্যাগ করে শুধু তোমার চক্রান্তে। আমার কি অজানা? তোমার চক্রান্তে গিয়েছে আমার স্বামী পুত্র সতী। ওই জন্য ধামাই দৌড়ির সঙ্গে পীড়িত করে বছরে বিশ্বকত করেছিলে। কালো রূপ ধারণ করে মানুষের মতো ছেদন করে রক্ত খেয়েছিলে, সে কি আমার অজানা ছিল? ক্ষান্ত হও পদ্মাবতী, ক্ষান্ত হও। জনম দুঃখিনী, আমি জানিতে চাই এইভাবে যদি গন্ডগোল শুরু হয় আবার বৃষ্টি চলে আসবে। তাই বলছিলাম, তোমার কাছে কি আর কোনো প্রমাণ রয়েছে? কি আছে? যে নাগিনী আমার স্বামীকে দর্শন করেছিল, তার অষ্টঙ্গরে কালপুচ্ছ কেটে আমার শারীর অঞ্চলে বেঁধে এনেছে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব না করে পদ্মাবতী, তোমার অষ্টকোটি নাগ ও নাগিনীকে স্মরণ করো তুমি। বেশ, আমি তাই স্মরণ করছি। কি কর্ম না করে আরে অষ্টকোটি নাগে নাগিনী স্মরণ করে যে ও নাগিনী আয় রে, ও ভাগিনী মা তোরে ডাকিছে। আর নম বন্ধু নম মাগো নম নারায়ণী নাগিনী ভুল যদি হয় গো মাতা ক্ষমা করবে তুমি নাগিনী। আরে নাগিনী নাগিনী বলে ডাকে ঘন ঘন, আরে একে একে নাগগণ পাইলে চোত। আরে নাগিনী নাগিনী বলে হুঙ্কার দিল, আরে প্রথমতে ডাকি দিল অনন্ত কোটি না, তারপরে তো ডাকি দিল বাসুকি না, তারপরে তো ডাকি দিল ভক্ত না, তারপরে তো ডাকি দিল মহাপত না, তারপরে তো ডাকি দিল সঙ্গচূর না, তারপরে তো ডাকি দিল সিঁদুরিয়া না। নাগিনী নাগিনী বলে ডাকে ঘন ঘন, আরে একে একে নাগগণ দিল দর্শন, আরে তারপরে তো ডাকি দিল উদয়গিরি না, আরে তারপরে তো ডাকি দিল নীলকণ্ঠ না, আরে শঙ্কিনী মন্ত্রী মধুয়া লাগিনী, আরে তারপরে তো ডাকি দিল হতাশনে না, আরে তারপরে তো ডাকি দিল গৌরকুণ্ড না, আরে তারপরে তো ডাকি দিল কালিয়া লাগিনী, আরে যাবত জীবন কবি বন্দে বিশ্বহরি, আরে মাতৃগণের উলট তরি পুরুষ বলব হরি। ও নাগিনী আহি রে, ও
বেহুলা বালি নাগের বাজারে ছুটে গেল। নাগের বাজারে ছুটে গিয়ে দেখলো যে নাগ তার স্বামীকে দংশন করেছে সেই নাগ নাগের বাজারে নেই। তাই দুঃখিনী, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও, কালী নাগিনীকে দেখো পদ্ম আসনে লুকিয়ে রয়েছে, তার চুলের মুষ্টি ধরে নিয়ে আসো। হ্যাঁ, এই তো পদ্মাবতী, বলতে যাও কি করে এই নাগিনীর পুচ্ছ হয়েছে কর্তন? ওগো দাদা, কৃষ্ণ আর কালিয়া নাগিনী তো পরিচিত হয়, যুদ্ধক্ষেত্রে ওই কালিয়া নাগিনী পুচ্ছ ছেতুন। না পদ্মাবতী না, এ ভুল। যেদিন যুদ্ধ হয়েছিল কালী নাগের সঙ্গে হয়েছিল, নাগিনীর সঙ্গে নয়। তুমি সত্যি করে প্রকাশ করে দেব সভা মাঝি, তোমার নাগে তার স্বামীকে দংশন করেছে, কিন্তু কি কারণে? বেশ, আমি পিতার কাছে আমি বলবো। ওগো পিতা, আপনি তো সবই কিছু জানেন। আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই বিশ্বমাজে বিশ্ব পূজিত হতে গেলেই আমার কাছে বিলম্বনা করে ছুটে যাস চম্পকনগরী। চম্পকনগর রয়েছে চন্দ্রপতি সদাগর, তার কাছে গেলে তুই বিশ্বমাজে বিশ্ব পূজিত হতে পারবি। বলেছিলাম। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমানকারী তাড়িয়ে দিয়েছে ওই সিটুয়াই। তাই তো আমি অপমান আমি সহ্য না করতে পেরে আমার ওই কালিয়া নাগিনীর দ্বারাই ওই বেহুলার স্বামীকে আমি দংশন করেছিলাম পিতাগো। ভুল করেছিস পদ্মা মা, ভুল করেছিস। পিতা করেছে অপরাধ, তার জন্য পুত্র পাবে সাজা, এটা কেমন বিচার? মা হবি অথচ সন্তানের মনের কথা জানতে চাইবি না, এটা কি করে হয়? শোনো মা, তুমি আমাকে ভরসা করো, আমি তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করে দেবো, কিন্তু তুমি এই মুহূর্তে ওই হতভাগিনীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। বেশ, আমি তাই করছি পিতাগো। দাদা, বেহুলাকে কথা দিতে হবে এই দেবসুয়ার মাঝে। বেহুলার শ্বশুর ঠাকুর যদি আমার জন্য পুষ্প দেয়, বেহুলার শ্বশুর ঠাকুরের যা আমি ক্ষতি করেছি আমি সম্পূর্ণ ফিরে দেবো পিতাগো। দিদি ভাই, শুনলে তো তুমি নিজ কর্ণে সব শুনেছ। আমি কথা দিলাম, এই 33 কোটি দেবো তার সম্মুখে, সে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকে বিশ্বমাঝে বিশ্ব পূজিতা করবে। যদি বা আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি না দেয়, আবার ফিরে আসবো এই কৈলাসপুরী। পদ্মাবতী, এবার তো আর কোনো সংশয় নেই না পিতাগো। তাহলে বিলম্বেরও কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে শুরু করো তুমি দাদা ধর্মরাজ জম, সে লক্ষিন্দার আত্মাখানা যে আমার বিশেষ বিশেষ প্রয়োজন। আমি কথা দিয়েছিলাম ভগ্নী, এই নিয়েও কথার অমর্যাদা করবো না, আমি তোমায় দিয়ে দিলাম। দাদার বিলম্ব না করে চলো, সকলে মিলে আমরা লক্ষ্মীন্দরের প্রাণদান দেখি। এবার শুরু হচ্ছে লক্ষেন্দ্রের প্রাণদান। যেদিন মা পদ্মা